টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ, বললেন ক্রীড়া উপদেষ্টা। বাধ্য করা যাবে না অযৌক্তিক চাপ দিয়েও। আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। বিপিএল এর ফাইনালে চট্টগ্রাম রয়্যালস প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারালো 6 উইকেটে। শেষ বলের ছক্কায় রংপুরকে হারিয়ে অবিশ্বাস্য জয় সিলেট টাইটান্সের। জন্য এটা আইডিয়াল উইকেট না, আমি এটুকু বলতে পারি। ওয়ার্ল্ড কাপের জন্য কিনা এটা আমি জানি না। কোয়ালিফায়ার ম্যাচ বেটার উইকেট আশা করছিলাম। অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার মনে হয় যে টি-20 16 উইকেট না, খুবই ডিফিকাল্ট, স্পেশালি ব্যাটসম্যানদের জন্য। আপনি যদি পুরা 40 ওভারের ব্যাটিং দেখেন, প্রত্যেকটা ব্যাটসম্যান স্ট্রাগল করতেছে, দেশি বিদেশি। কিউরেটরের পরিবর্তনের পরও একই চিত্র মিরপুরে। বিপিএল প্লে অফের উইকেট নিয়ে ক্রিকেটারদের অসন্তোষ। শেষ 2 ম্যাচে ভালো পিচের প্রত্যাশা। টি-20 বিশ্বকাপ কোয়ালিফায়ারে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের। স্বর্ণার অলরাউন্ড নৈপুণ্যে পাপুয়া নিউগিনিকে 30 রানে হারালো জ্যোতির দল। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, অযৌক্তিক কোনো চাপে ফেলে বাধ্য করা যাবে না বলে সাফ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অতীতে নিরাপত্তা ইস্যুতে ভারত ও পাকিস্তানের ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছিল। এবার কেন পারবে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সেই প্রশ্ন তুলেছেন ক্রীড়া উপদেষ্টা। এছাড়াও বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে না গেলে স্কটল্যান্ডকে নেয়ার কোনো খবর আইসিসির কাছ থেকে আসেনি বলেও জানান আসিফ নজরুল। আমি 7 ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা টাইগারদের, অথচ পেন্ডুলামের মতো দুলছে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ভাগ্য। মুস্তাফিজ ইস্যুতে গত 4 জানুয়ারি নিরাপত্তা ঝুঁকিতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। আইসিসির সঙ্গে মেল চালাচালি সভা হয়েছে এ নিয়ে বেশ কয়েক দফা। ঢাকায় গত শনিবারের সভাতেও আসেনি ইতিবাচক কোনো সিদ্ধান্ত। গ্রুপ পরিবর্তন বা বিকল্প ভেন্যু কোনো অনুরোধই আমলে নেয়নি আইসিসি। ভারতে নিরাপত্তা ঝুঁকির যে দাবি বিসিবি জানিয়েছে তা মানতে নারাজ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ অবস্থায় গত শনিবার ক্রিকেট বিষয়ক গণমাধ্যম খবর প্রকাশ করে, আইসিসি বাংলাদেশের দাবি মেনে না নেয় বিকল্প দল হিসেবে ভাবা হচ্ছে স্কটল্যান্ডকে। তবে একদিন পরই সে খবর গুজব বলে উড়িয়ে দেয় বিবিসি। এমন অবস্থায় অনিশ্চয়তায় টাইগারদের বিশ্বকাপের ভবিষ্যৎ। স্কটল্যান্ডের বিষয়ে কোনো খবর বাংলাদেশের কাছে আসেনি বলে সাফ জানিয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। উল্টো হুঁশিয়ারি দিলেন, অযৌক্তিক চাপের মুখে ফেলে বাংলাদেশকে ভারতে যেতে বাধ্য করতে পারবে না আইসিসি। আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে ভেন্যু পরিবর্তনে বাধ্য হয়েছিল আইসিসি ও এসিসি। এবার তাহলে ভেন্যু পরিবর্তন করলে সমস্যা কোথায়, সে প্রশ্নও তোলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তের পথে আসতে হবে দুপক্ষকেই। বিশ্বকাপে বাংলাদেশ দল যাবে কি যাবে না, গেলে কোথায় যাবে, কারা হবে প্রতিপক্ষ, আসর শুরুর 15 দিন আগেও কিছুই জানেন না টাইগার অধিনায়ক লিটন দাস। বিশ্ব আসরের আগে এমন পরিস্থিতিতে রীতিমতো হতাশ ক্যাপ্টেন। রংপুর রাইডার্সের হয়ে এলিমিনেটর ম্যাচ হারার হতাশা ছাপিয়েও যা বড় হয়ে উঠল প্রেস কনফারেন্সে, কিন্তু কোনো উত্তরই তো জানা নেই লিটনের। তাই নো কমেন্টস। আপনি কি শিওর আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি? আপনিও জানেন না, আমিও জানি না, সেম পেজে আছে, তো ওইটা প্রসঙ্গই বাদ। জানি না, এটা কোনো অ্যান্সার নেই। আই ডোন্ট নো, বাট হয়নি আমার সাথে। নো কমেন্ট। সেফ না, নো অ্যান্সার। বিশ্বকাপ নিয়ে প্রশ্নগুলোতে এভাবেই নিজের গা বাঁচিয়ে গেলেন টাইগার ক্যাপ্টেন। বলবার যে খুব বেশি কিছু ছিল তাও কিন্তু নয়। হতাশা লুকিয়ে বাস্তবতা সামলে যতটুকু বলা যায় চেষ্টা করেছেন লিটন।
বিশ্বকাপ যে কোনো ক্রিকেটারের ক্যারিয়ারের সবচেয়ে আরাধ্য টুর্নামেন্ট। পুরো বিশ্ব তাকিয়ে থাকে যে আসরের জন্য। সারা দুনিয়া জোড়া ফ্র্যাঞ্চাইজি লিগে আপনি কতটা আকর্ষণীয় মূল্যে বিকোবেন তাও অনেকটা নির্ধারিত হয় এই বিশ্ব আসরগুলোর পারফরমেন্স থেকে। আর সেরকম একটা আসরের 15 দিন আগেও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন জানেন না তিনি আদৌ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন কিনা। হতাশা না লুকিয়ে তাই নিজের অসহায়ত্বই মেনে নিলেন লিটন দাস। অনেক কিছুই লাইফে আইডিয়াল না, বাট সার্টেন টাইমে চলে আসলে ওটাকে গ্রহণ করে নিতে হবে। এই যে আমরা এতগুলো T20 ফরম্যাট খেললাম, ম্যাচ খেললাম বিপিএল, এটাও তো আইডিয়াল না, বাট খেলতে তো হচ্ছে। বিশ্বকাপে যাওয়া হবে কি হবে না তা এখনো নিশ্চিত নয়, কিন্তু বিপিএল দিয়ে যে প্রস্তুতি হয়েছে তা কি যথেষ্ট হলো টিম টাইগারদের জন্য? প্রশ্নটায় একটু কৌশলী ক্যাপ্টেন জানালেন, ম্যাচের মধ্যে থাকায় স্কিল নিয়ে কাজ করার আলাদা কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু মানসিকভাবে উজ্জীবিত হতে কাজে লাগাতে হবে আগামী কটা দিন। আজকে থেকে খেলা শেষ, বিন্দাস থাকবো। এই যে এখন থেকে সুযোগ পাবো, যারা 23 তারিখ থেকে খেলা শেষ করবে, তারপর যদি বিশ্বকাপ হয় 7 তারিখে শুরু হবে, তাহলে 7 আর 23 থেকে 7 14 দিন মেন্টাল অনেক সুযোগ থাকবে আমাদের চিন্তা ভাবনা করার। বিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতির কথা বলা হচ্ছে বারবার, কিন্তু টানা ম্যাচে সিলেটের উইকেটের যে হাল ছিল আর শেষ দিকে মিরপুরে গতানুগতিক পিচে কেমন প্রস্তুতি হলো বাংলাদেশের, লিটনের সোজা উত্তর এটা আদর্শ নয়। T20 জন্য এটা আইডিয়াল উইকেট না, আমি এটুকু বলতে পারি। ওয়ার্ল্ড কাপের জন্য কিনা এটা আমি জানি না। কোয়ালিফায়ার ম্যাচ বেটার উইকেট আশা করছিলাম। T20 ফরম্যাটটা আমি বলবো না যে একদম আইডিয়াল না, বাট কোয়ালিফায়ার ম্যাচ আপনি তো মানে এমন একটা সিচুয়েশনে গেম খেলতেছেন, ডু অর ডাই, আপনি সম্পূর্ণ বলার ফেভারে দিয়ে গেলেন, তাহলে তো ক্রিকেটটা হলো না। কিউরেটর পরিবর্তনের পরও একই চিত্র মিরপুরে। প্লে অফের 2 ম্যাচের উইকেট নিয়ে ক্রিকেটারদের মাঝে ছিল অসন্তোষ। স্পষ্ট করে বলেছেন এই উইকেট T20 সুলভ না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়ে কথা বলেন শান্ত, মেহেদী, লিটনরা। প্রশ্ন তুলেছেন কিউরেটর পরিবর্তনে আদতে কতটা লাভ হয়েছে সেটা নিয়েও। বিপিএলের শেষ 2 ম্যাচে ভালো উইকেটের প্রত্যাশা করেছে ফ্র্যাঞ্চাইজগুলো। T20 জন্য এটা আইডিয়াল উইকেট না, আমি এটুকু বলতে পারি। ওয়ার্ল্ড কাপের জন্য কিনা এটা আমি জানি না। কোয়ালিফায়ার ম্যাচ বেটার উইকেট আশা করছিলাম। আমাদের আসলে কপালের দোষ, নাইলে হয়তো ভালো উইকেট পাইতাম আর একটু। প্রথম ম্যাচ বা দ্বিতীয় ম্যাচ 2 ম্যাচে আমার কাছে মনে হচ্ছে বোর্ডের রানটা কম ছিল। আপনি 133 রান করে আসলে ডিফেন্ড করা খুবই ডিফিকাল্ট। ব্যাটসম্যান হিসেবে আমার মনে হয় যে T20 সুলভ উইকেট না, খুবই ডিফিকাল্ট, স্পেশালি ব্যাটসম্যানদের জন্য। আপনি যদি পুরা 40 ওভারের ব্যাটিং দেখেন, প্রত্যেকটা ব্যাটসম্যান স্ট্রাগল করতেছে, দেশি বিদেশি সবাই। এখানে শর্টস খেলাই যাচ্ছে না। আমার মনে হয় যে এই জায়গাটাতে আরেকটু অ্যাজ এ পুরা ব্যাটিং এবং বোলিং ইউনিট বোথ আমরা আরেকটু বেটার উইকেট তো আশা করতেই পারি, স্পেশালি T20-তে। বিগত ম্যাচগুলোতে পেস বোলাররা অনেক সাপোর্ট পাইছিল উইকেটে, বাট আজকে একটু ডিফারেন্ট। বাট আমার মনে হয় ইউজ উইকেটে বারবার খেলা হচ্ছে, এই কারণে হয়তো বা লো স্কোরিং ম্যাচ হচ্ছে। বাট আমার মনে হয় আরও T20 যে টাইপের উইকেটে খেলানো দরকার ছিল, সেই উইকেটটা আমরা মিস করতেছি। আমার মনে হয় বেটার উইকেট বোথ টিমে আশা করছিল। ম্যাচ আমরা হারতাম, সমস্যা নেই, বাট ক্রিকেটটা ক্রিকেটের মতন হলে মনে হয় একটু ভালো হতো।